ধরে নিচ্ছি, এই জন্য আওয়াজ আসতে একটু কষ্ট হচ্ছে। আমার ভাইয়ের, আমি আপনাদেরকে একটু কষ্ট দিব, বেয়াদবি মাফ করবেন। একটু ফাঁকটা যদি না মারেন তাহলে মাহফিলে আলোচনা করা যায় না। একটু কষ্ট করে ফাঁকটা মারেন। যারা পিছনে আছেন দয়া করে, আল্লাহ আপনাদের হায়াতে বরকত দিবে। আল্লাহ, তোমার বান্দারা যে কোরআনের মাহফিলে একটু হরকত করবেন, আমি গুনাহগার তোমার কাছে দরখাস্ত রাখি, তুমি হায়াতে বরকত দাও। সকলে বলেন আমিন। একটু মহব্বতে একটু সামনে বলেন, মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম তিলাওয়াত করেছি। হয়তো কোনো কাছে পড়তে পারি আমার ধারণা নাই, কারণ এই এলাকার তো প্রচুর মাহফিলে আওয়া পড়ে। কোন জায়গায় কোন আলোচনা করি সকল সময় তো হুশ ঠিক থাকে। এই জন্য আমি আয়াত তিলাওয়াত করতে হিসাব করছি, আল্লাহ এই আয়াত নিয়ে কোনো জায়গায় আলোচনা করছি নি হিসাব আর মিলাইতে পারছি না, হইলাম তো শুরু করে দিই আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ দুনিয়ার সমস্ত মানব জাতি তথা প্রাণী জাতি যত আছেন সবরে একটা সংবাদ দিতেছেন, নোটিশ দিতেছেন যে প্রত্যেক প্রাণী মরণশীল, প্রত্যেক প্রাণী মরণশীল। মৌত যেটা, এটা মানুষকে দুনিয়ার অস্তিত্বের বিলীন করে সবকিছু ধ্বংস করে দিয়ে। যেই জিনিস দুনিয়ার সবকিছু ধ্বংস করে তার নাম হলো মৌত, তার নাম মৌত। আমার ভাইরা, বলে এই দুনিয়ার যত কিছু আমরা সামনে দেখতেছি সব কিছু এক সময় আমি এই অস্তিত্বকে বিলীন হয়ে যাব, সব আমার কাছ থেকে সরে যাবে, আমি ধ্বংস হয়ে যাব। এই পৃথিবীতে যত বড় বড় মানুষ আসছেন, আল্লাহর পরে সবচেয়ে সম্মানিত যে মানুষ তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুল এই দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ পাক এই দুনিয়ার সিস্টেম পদ্ধতি রাখতেন যে বাঁচা যাইত, তাহলে সবচেয়ে প্রথমে আল্লাহর নবীকে আল্লাহ বাঁচায় রাখতেন, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়া পৃথিবীর সব ইতিহাস দিয়ে দেখাই দিল যে এই পৃথিবীতে আসার সাথে মৌত লাজিম, মৌত লাজিম, মরা লাগবে, মরা লাগবে। এখন যদি কেউ ভারতের কাফির এলাকা যদি যায়, মনে করে যদি মরত না, আল্লাহ এখন তোর মৌত আমি যাতা দিব, ঠিক কিনা বলেন? মিস্টার মোদী যে আছে বেঈমান কাফির, এর যেভাবে ক্ষমতার বইছে বোঝা যায় তারা মরণ নাই, তারা মরণ নাই। আমার আল্লাহ বুঝায় যে তুমি মোদী ইতিহাস একটু স্মরণ করো, দেখো সবচেয়ে বড় শক্তিশালী পয়লোয়ান আমি দিয়েছিলাম ফেরাউন। এই ফেরাউনের মতো ব্যক্তিরে আমি আল্লাহ যখন ধরি তখন আর ছাড়ি না, ঠিক কিনা বলেন? যখন ধরি ছাড়ি না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল বড় নির্যাতন করছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বড় দুর্ব্যবহার করেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চূড়ান্ত দুশমন আবু জেহেলের অস্তিত্ব আল্লাহ এমন ভাবে বিনাশ করছে, পৃথিবীতে ইতিহাস হয়ে রয়ে গেছে। যত বড় শক্তিশালী মানুষ হয় না কেন, তার মৌত ক্ষুদ্র জিনিস তার আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। নমরুদ নামক জালিমরে আল্লাহ মশা দিয়ে মারছে। কিটা দিয়ে মারছে? মনে আছে আপনারা? মশা দিয়ে আল্লাহ নমরুদের মতো বাহাদুরি আল্লাহ মারছে। ফেরাউনের মতো বাহাদুরি আল্লাহ পানি দিয়ে যাতাইয়া মারছে। সুবহানাল্লাহ। কিটা মারছে?
পানি দি তো ফেরাউন খুব চালাক ছিল, যেমনি পানির জাতা খাইছে, জাতা হইয়া করে হয় আমি এখন ইমান আল্লাহ মুসার হারুনের রোদের প্রতি সুবহানাল্লাহ। যেমনি মানুষ যে সময় জাতা খায় কিছু হুশ হয়, ফেরাউন রে আল্লাহ বহু সাথ দিছে, আল্লাহ বুঝাই দিল আমি সাথ দেই কিন্তু ছেড়ে দিই না, যখন ধরি তখন আর ছাড়ি না। ফেরাউনে যখন আল্লাহ পানির জাতা দিল, ফেরাউন যখন বলল, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন ফেরাউন রে আল্লাহ পানিতে জাতা দিতেছে ওই দিন ফেরাউনের জবান থেকে যখন আওয়াজ বেরোইছে, এখন থেকে আমি মুসার হারুনের রব মানি। যেমনে কইছে মুসার হারুনের রব মানি, জিবরাইল আলাইহিস সালাম বলেন আমার কম্পন শুরু হয়ে গেছে, মনে হয় আল্লাহ তার আজকেও মাফ করে দিবা সুবহানাল্লাহ। কারণ আল্লাহর দয়া বেশি, আল্লাহ রহমতি সাবাকাত গদবি, রহমতের উপরে গজবের উপরে আল্লাহর রহমত বিজয় লাভ করছে সুবহানাল্লাহ। তাহলে ফেরাউনে মাঝে মধ্যেও বুঝে যে আমি ডাকলে আমার খামো লাগে, ডাকলে খামো লাগে। একদিন ডাক দিছে ফেরাউনে, কোন সময় বলে ফেরাউনে যখন বাড়ছে আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউন যে জাতা দেওয়ার জন্য বৃষ্টি বন্ধ করে দিছে, 2 বছর বৃষ্টি বন্ধ। কত বছর? যেমনে 2 বছর বৃষ্টি বন্ধ হয়েছে, বন্ধ হওয়ার সাথে সাথে ফেরাউনে চিন্তা করে বৃষ্টি দিব কোথায় থেকে, আমার 14 বৃষ্টি মিলিয়েও তো ফুটা দেওয়ার সুযোগ নাই, ঠিক কিনা বলে না? আছে। ফেরাউন চিন্তা করলো যে এখন জাতিরা যেভাবে পানির আমার কাছে দরখাস্ত রাখছে, পানি কোথায় দিব, ডাকছে তার সাথী জিন দানব মানব যারা আছে এরারে ডাকছে, জিন জাতিরা ডাকছে, দেখে কয়ে বৃষ্টি বন্ধ হয়েছে, এখন বৃষ্টি দিব কোথায় থেকে? জিনেরা কয় আমরাও তো বৃষ্টি দিতে পারবো না। ফেরাউন কয় আমি এক বুদ্ধি দিয়ে দিই, তোমরা বুদ্ধিমতো কাজ করলে তবে একটু আমার একসা নেই। বলে কি বুদ্ধি? বলে তোমরা সমুদ্রে জাপ দিয়া পড়ো আর বেশি বেশি করে পানি খাও আর জমিনের হিসাব শুরু করো। কিতা শুরু করো? পেশাব। পানি না গিলিব না হিসাব না গিলিব, পেশাব। যেমনি এই কথা কইছে, জিন জাতি সমুদ্রের মধ্যে গিয়ে লাভ দিয়া পড়ছে আর জনম শুদ্ধ পানি ভেতর ঢুকাইছে, আর ঢুকাইয়া ফেরাউনের জাতির উপরে চেন চেনাইয়া হিসাব জন্য শুরু করছে। ফেরাউনের জাতি তো জাতি, যেমনে দেখছে বৃষ্টি শুরু হয়েছে, আমার রব ঠিক আছে, আমার রব ঠিক আছে। বৃষ্টি যেমনি জমিনও পড়ছে, জমিনও পড়ার সাথে সাথে বৃষ্টি পড়ছে না পেশাব পড়ছে? পেশাবের অবস্থায় ও জায়গা পেশাব করলে জায়গা গাছ মরে, মাটি সাদা হয়ে যায়, কি বুঝে? মাটি সাদা হয়ে যায়। যেমনি পেশাব জমিনও পড়ছে, দুর্গন্ধ বেরোইছে, আর গাছ যেগুলো জিন্দা ছিল আরো মরছে। ফেরাউনের জাতিরে হয়, ও ফেরাউন, আপনি আমরা রব, আপনি বৃষ্টি দিয়ে না গজব দিলাম, বৃষ্টি দিলে না গজব দিলাম। ফেরাউনে কয় বুঝছি, এখন আমার মূল রবের কাছে না গেলে আর বৃষ্টি পাওয়া যাবে না। ফেরাউন তখন গেছে গভীর জঙ্গলে গিয়া, আল্লাহর এক সিফতির নাম হইল রহমান, আল্লাহর এক সিফতির নাম হইল রহমান। রহমান সেই সত্তা যিনি কাফিরও দয়া করে, ইমানদারও দয়া করে। কাফিরে চাইলেও দে, ইমানদারে চাইলেও দে। যেমনে ভালোর নিচে গিয়া রহমান হইয়া দিছে না, আল্লাহ কই ও ফেরাউন কিসের জন্য ডাকস? বলে আল্লাহ আমার বৃষ্টি দাও, আমার জাতি আমার বাস ঢুকাই দিছে, এটা ঢুকাইছে। আল্লাহ আমাকে বৃষ্টি দাও। আল্লাহ আমি যদিও রব দাবি করি, কিন্তু আমি জানি আপনি আসল রব। আমি দুনিয়ার অস্তিত্ব আমার টিকানোর জন্য, আমার বাহাদুরির জন্য রব দাবি করেছি। আল্লাহ আপনি যদি দয়া না করেন ও আমার রব, তাহলে আমার রবও টিকবো না, আর আমি পরকালে কোনো দাবি করবো না, পরকালে আমার কিছুর দরকার নাই। আপনি আমাকে দুনিয়াতে দিয়ে দেন। যেমনি রবের কাছে প্রার্থনা শুরু করছে, আল্লাহ রাব্বুল আলামিনের বড় দয়া লাগে, বৃষ্টি নাজিল করে দিছে। সুবহানাল্লাহ। এই যে বৃষ্টি নাজিল করছে তার আশা বাড়ি গেছে। মাঝে মধ্যে খান দিলে খাবো, খান দিলে যেমনি সমুদ্রের বারে মুসা আলাইহিস সালামকে হাজির হয়েছেন, আর মুসা আলাইহিস সালামের কওমেরা কয়, ও মুসা আলাইহিস সালাম, পিছনে ফেরাউনের বাহিনী আসতেছে আর সামনে লোহিত সাগর, যাওয়ার কোনো রাস্তা নাই, কোথায় যাইব? মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আমারে ফয়সালা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দেও মুসা আলাইহিস সালাম
হাতের লাঠি যেটা আছে এটা দিয়া পানির ডান্ডা লাগাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম লুহিত সাগরে 8টা নাই এক ডান্ডা দিয়েছেন, ঠাস করি এক ডান্ডায় লুহিত সাগরের নিচ দিয়া 12টা পানির মাটির রাস্তা। সুবহানাল্লাহ। কতটা রাস্তা হয়েছে? যেমনে কম যাইতেছে ফেরাউন দেখো, আরে বাবা মুসার লাঠি দেখি জমিনও চলে, পানি তো চলে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তার কওমদেরকে যখন নিয়ে গেলেন, ফেরাউন পানির মধ্যে নামতেছে না, নামে না। যেমনে নামে না, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল দাঁড়ায় দেন। জিবরাইল ফেরাউনের গুড়া বুঝতেছে যে সামনে গেলে বিপদ আছে, জন্য সামনে নামে না। জিবরাইল গুড়ার খাসিয়ত হইল, যখন গুড়ি দেখে সব ভুলি যায়, এটা করে মৃত্যুর কথা ভুলে যায়, মরবো না বাঁচবো এটা তার খেয়াল থাকে না। সুতরাং সুন্দর একটা গুলি নিয়ে ফেরাউনের গুড়ার সামনে একটা দৌড় দেও। যেমনি গুড়ি দেখবে এমনিতে ফেরাউনের গুড়ায় হুসারাইয়া গুড়ির পিছনে দৌড় দিয়া রাস্তায় নেমে যাবে। জিবরাইল আলাইহিস সালাম সুন্দরী একটা গুড়ি নিয়ে যেমনি ফেরাউনের গুড়ার সামনে একটা দৌড় দিয়েছেন, গুড়ায় হয়ে গেল রে পিছনে দৌড় দিছে আর লুহিত সাগরের মাঝখানে চলে গেছে। আল্লাহ ডাক দিয়া বলে, পানি আগে যেমন ছিলে তেমন হয়ে যাও। যেমনে পানি চাপিয়ে পড়ছে, ফেরাউন বুঝতেছে আজকে আর বাঁচার রাস্তা নাই। এমনিতে ফেরাউন ডাক দেওয়া হয়, আমি ঈমান আনলাম মুসার হারুনের রবের প্রতি। যেমনে আ করে হয় মুসার হারুনের রবের প্রতি ঈমান আনলাম। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবীজি ওই সময় আমার বড় ভয় লাগছে, আল্লাহ মনে আজকেও ফেরাউনকে ছাড় দিয়ে দিবে। সুতরাং যেমনি হা করে বসে আমি মুসার রবের প্রতি, মুসার হারুন আলাইহিস সালামের রবের প্রতি ঈমান আনলাম। আমি জিবরাইল আলাইহিস সালাম লুহিত সাগরের খালকে মুখের ভিতরে জাম করে দিছি, যাতে আরেকবার রব নামে না ঢুকে। আর আমার রব ডাকলে আল্লাহ দয়া লাগে, একবার ডাকছে বলে আর যাতে ডাকতো না পারে, আমি ঢুকে দিছি। আমার ভাইরা, এই ফেরাউনকে আল্লাহ শাসেন না ধরছে, ধরছে। আবু জেহেল যেটা, এটাও বড় জাজরেল কাফির, সাধারণ কাফির না। তার মাথা অত বড়, গর্দান অত বড়, কি পর্যন্ত বড় আর কি পর্যন্ত বাহাদুর। তাফসীরে বাখরে বই করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআনুল করিমের এক সূরা নাযিল হইল, সূরা রহমান। কোন সূরা? সূরা রহমান। রহমান যখন নাযিল হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বসে ঘোষণা দিল, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কার সাহস আছে আবু জেহেল বাইতুল্লাহর কোণে বসা আছে, সূরা রহমানটা পড়ে রহমানের পরিচয়টা দিয়ে আসো। সুবহানাল্লাহ। যেমনি রাসূল ঘোষণা দিয়েছেন, হযরত ওমর নিচ দিয়া কল্লা দিয়ে বসে আছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, কেউ নড়েন না। যেমনি নড়েন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দেখেন। 10 বছরের এক বাচ্চা, 10 বছরের এক বাচ্চার নাম হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। উম্মতে মুহাম্মাদীর মধ্যে সবচেয়ে বড় মুফতি যিনি, উনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মুফতি। বয়স হইল বাচ্চার 10 বছর। কত বছর? আল্লাহ নবী যখন ঘোষণা দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁড়ায় গেলাম, আমার পারমিশন দেন গো, আমি আবু জেহেলের সামনে সূরা রহমান তিলাওয়াত করে শোনায় দিব। আল্লাহর রাসূল যেমনি তাকাইলেন, ছোট বাচ্চা ডামক দিয়া বললেন, বাবা তুমি বসো, তুমি বসো। এমনিতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বসে গেলেন। আল্লাহ রাসূল 2 নম্বর বার ঘোষণা দিলেন, কে আসো দাঁড়াও, আবু জেহেলের সামনে সূরা রহমানটা তিলাওয়াত করে শোনায় দিবা। কেউ জবাব দেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার দাঁড়ায় গেছেন। কয়বার দাঁড়াইছেন? যেমনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ধমক দিয়ে বলেন, বসো। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি বসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বসে গেলেন। আল্লাহ নবী 3 নম্বর বার আবার ঘোষণা দিলেন, কে আসো আবু জেহেলের সামনে সূরা রহমানটা তিলাওয়াত করে শোনায় দিবা। এমনিতে আল্লাহর নবীর ওই ছোট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি আমার পারমিশন দেন, আমি আবু জেহেলের সামনে সূরা রহমান তিলাওয়াত করে শোনায় দিব। আল্লাহর রাসূল 3
নম্বর বার ডাক দেবে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি নবী তোমারে পারমিশন দিলাম, যাও আবু জেলের সামনে রহমান শোনাও। বাচ্চার বয়স কত? 10 বছরের বাচ্চার সাহস দেখেন। আল্লাহ, ছোট ছোট বাচ্চার কত সাহস! যেমনি ঘোষণা দিয়েছেন, আর ঘোষণা শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়া আবু জেলের সামনে, সুকের সামনে তাকিয়া বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যেমনি বায়ান পর্যন্ত গেছেন, আবু জেল কত ডাটা মানুষ, আলমারি উঠছে, আর উঠিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের গাল আর খান বেরিয়ে তাবড়া দিছে, গাল লাল হয়ে গেছে, খান ফাটিয়া রক্ত ফুটা ফুটা করে। নাউজুবিল্লাহ, কি জুড়ে তাবড়া মারছে বুঝছেন? যেমনে খান বেরিয়ে তাবড়া দিছে, রক্ত ফুটা ফুটা পড়ে, যেমনে তাবড়া গাইছেন হুশ বেখর, ছোট বাচ্চা তো সোজের বাচ্চা, তাবড়া গাইয়া আল্লাহ রসুলের সামনে সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা রহমান আবু জেলের সামনে তিলাওয়াত করলাম, আর আবু জেহেল আমার গালে এমন জোরে তাপ্পড় দিল, খান বাটিয়া রক্ত পড়তেছে। আল্লাহর রসুল বড় ব্যথিত হইলেন। আল্লাহর রসুল যেমনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারার দিকে তাকাইছেন, এমনিতে তাকায় দেখেন হযরত জিবরাইল সামনে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম সামনে হাজির হয়েছেন। আল্লাহর রসুল জিবরাইলের চেহারার দিকে তাকায় দেখেন জিবরাইল মুস্কি হাসি দেওয়া শুরু করছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এত বড় বিপদের সময় হাসিটা না কান্দিটা বুঝলেন? ইয়া, আপনারা বিপদে বললে কান্দিন না, আসুন। যদি কোনো ইমাম সাহেব কোনো কেউ বিপদে পড়ছে বেটা আসে, ইমামতি যাওয়ার সম্ভাবনা আছে না? সম্ভাবনা হাসন দেব, ঠিক কিনা? আমার বিপদে বেটার দিকে আনন্দ লাগছে, খাই দিতে আর নমাজ দিত না, ঠিক কিনা বলে? এখন জিবরাইলের সামনে মুস্কি হাসি দিচ্ছেন। আল্লাহর রাসূল বলে, ও জিবরাইল, ব্যাপার আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রক্তাক্ত, তুমি মুস্কি হাসি দেও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অপেক্ষা করুন। সুবহানাল্লাহ, কিটা করুন? অপেক্ষা করুন, অপেক্ষা করুন। আল্লাহর রসুল জিবরাইলের কথা শুনে কিছু শান্তি হইলেন। অপেক্ষা করতা কতদিন যেত? আল্লাহ বুঝাই দিলে, আমি যেই সময় ধর্ম এই সময় আর থাকতাম না। আল্লাহর রসুল মদিনায় যখন হিজরত করলেন, মক্কার সমস্ত কাফেররা সিদ্ধান্ত নিল যে তিনি মক্কা থেকে জান লইয়া বাঁচছেন মদিনায়, মনে করছেন মদিনায় নিরাপদে থাকবেন, আমরা মদিনা থেকে তাকে তাড়াইয়া দিব, তার সাথে যুদ্ধ করবো হইয়া সিপাহী সব অস্ত্র শস্ত্র সজ্জিত হইয়া বদরের প্রান্ত গেল। কাফেরদের সৈন্য হলে 1000 উপরে, 1000 উপরে অস্ত্র শস্ত্র 1000 উপরে রওনা দিলেন। আর মুসলমানদের সংখ্যা হইল 313 জন। আল্লাহ রসুল সংখ্যা নিয়ে বড় চিন্তিত, সেজদার মধ্যে পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদেন। আল্লাহ রসুলকে বুঝাই দেন, আপনার চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ আমার সিপাহী দিয়ে সাহায্য করবো। আর বদরের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কাঁদতেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে কাঁদতেছেন। আর 313 জন সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করেছেন। এমনিতে ছোট্ট দুটো বাচ্চা, তার নাম হলো মাআজ আর মুআওয়াজ। মাআজ আর মুআওয়াজ, দুইটা ছোট্ট বাচ্চা, তারা শুনছে আল্লাহর নবীর সাথে আবু জেহেল বড় বেয়াদবি করে। এমনিতে আল্লাহ নবী সাহাবী একজনকে ডাক দিয়ে বলে, ও চাচা, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলে, ও চাচা, আবু জেহেলকে আমরা পুরোপুরি চিনি না, একটু চিনাইয়া দেন, আজকে আবু জেহেল দুনিয়া থেকে বিদায় করে দিব। সুবহানাল্লাহ। ছোট বাচ্চায় সিদ্ধান্ত নিছে। সাহাবী বলেন, আমি তাদের কন্ডিশন দেখে বড় বিরক্ত হইলাম যে এরা যুদ্ধের ময়দানে এসে অসুবিধা করবে, এরা কি যুদ্ধ করবে? আমি বিরক্ত হইয়া বললাম, ওই সামনে যে আসতেছে কুলা, ওই কুলার মধ্যে আবু জেহেল বসা আছে, সামনে দেখো। দুইটা বাচ্চা যেমনি শুনছে আবু জেহেল, জানের ভয় ত্যাগ করে সামনের দিকে ঢুকছে। আবু জেহেলের কুলার মধ্যে আঘাত করছে, আবু জেহেল জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। যেমনি পড়ছে আর শুরু করছে। সুবহানাল্লাহ। আবু জেহেল রক্তাক্ত হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ দেখেন আবু জেহেল শায়িত, আর তিনি তরবারি দিয়ে বর্তমান কষা শুরু করছেন। সুবহানাল্লাহ। কিটা শুরু করছেন? এমন জুড়ে জুড়ে গোসাইছেন, গোসানির কারণে কল্লা আলাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কল্লা মাথা আলাদা আর বডি আলাদা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এত বড় মাথা, তুলা মারার কোনো সুযোগ নাই, একদিকে রক্ত পড়তেছে, আর কত বড় মাথা।
এমনিতে চিন্তা করলেন এই আল্লাহ রসুলের দরবারে কিলা নিয়ে যাব, তখন তিনি মাথা যার বড় খানও বড়, ঠিকই বলেন, আল্লাহ মাথার সাথে মিলাইয়া খান তৈরি করে দিছে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বিচক্ষণ একজন সাহাবী, এত জ্ঞানী এক সাহাবী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি, তিনি নামাজ শুরু করবেন, নামাজ শুরু করার আগে এক ইহুদি জিজ্ঞাসা করে, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একটা প্রশ্নের জবাব দিও। কি প্রশ্ন? বলে, এই দুনিয়ার জগতে যেটা মায়ের গর্ভ থেকে ডাইরেক্ট জন্ম নেয়, এটার পরিচয় কিভাবে পাওয়া যাইব, আর যেটা ডিম পাড়িয়া জীবন মাধ্যমে বাচ্চা জন্ম নেয় তার পরিচয় কিভাবে পাওয়া যাইব? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন যে এগুলোর জবাব দিতে হইলে তো বহু সময় লাগবে, আমি আবার নামাজ পড়তাম, বলে আমি এক কথায় তোমার জবাব দিয়ে দিতেছি। বলে, কি জবাব? বলে, যেই প্রাণীর খান বাইরে দেখা যায় এই প্রাণী ওই লোকের ডাইরেক্ট জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। ডাইরেক্ট জন্মগ্রহণ করে। যে প্রাণীর খান দেখা যায়, কিটা করা যায়, খান সচক্ষে দেখা যায়, এই প্রাণী ওই লোকের ডাইরেক্ট তার মার্ভেট থেকে জন্ম হয়। আর যার খান লুকায়িত তাকে দেখা যায় না, এমন প্রাণী ডিম থেকে জন্ম নেয়। সুবহানাল্লাহ। ইহুদি আশ্চর্য হয়ে গেল, বলল, মারহাবা মারহাবা, তোমার যে জ্ঞান আমি দেখতেছি। আমার ভাইরা, এখন এই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তার খান এইভাবে বড়, দরিয়া নিয়ে যাইতে পারতেছি না, তখন আমার চাকু দিয়া তার খানও ছিদ্র করলাম। সুবহানাল্লাহ। কিটা করলাম? আমার হে তাবলা মাছিল খানো, ওই জায়গায় মনে আছে না, তাবলা মাছিল খানো, আর আমি তার খানো চাকু দিয়ে ছিদ্র করলাম। সুবহানাল্লাহ। ছিদ্র করিয়া রশি ঢুকাইলাম, রশি ঢুকাইয়া খান টানি 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 আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে যখন হাজির করলাম, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে কল্লা যখন হাজির করলাম, ইত্য বছরের রসুলের সামনে জিবরাইল হাজির। সুবহানাল্লাহ। হাজির রসুল জিবরাইলের চেহারার দিকে তাকায় দেখেন, বেটা আজকেও মুস্কি হাসি দিতেছেন। সুবহানাল্লাহ। কিটা হাজিরা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের মুস্কি হাসি দেখে বুঝতেছেন, জিবরাইল আলাইহিস সালাম বুঝাই দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে যত মানুষ বাড়ে আল্লাহ তারে বাড়তে সুযোগ দেয়, কিন্তু আল্লাহ যখন ধরতে চায় তখন ধরার মতো করে। সুবহানাল্লাহ। আমি আপনাকে বলেছিলাম অপেক্ষা করুন, আল্লাহ সময় দিয়েছে, আবু জেহেল অপেক্ষার সময় দিয়েছে, এজন্য আমার আল্লাহ আবু জেহেল এমন ভাবে ধরছে, কল্লা দ্বিখণ্ডিত করেছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদের খান থেকে রক্ত বের হওয়ার প্রতিফল আল্লাহ খানের মধ্যে ঢুকাইয়া রশি ঢুকাইয়া টানাইছে। সুবহানাল্লাহ। আমার বাপ, এই কথাটা আমার মূল বিষয়টা হচ্ছে, প্রত্যেক মানুষ মরা লাগবে, মৌত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ প্রত্যেক প্রাণীর মরণ দিয়েছেন, আপনি মরবেন, আমরাও মরব, প্রত্যেক মরব। কিন্তু মরবো কেন? কেন আল্লাহ আমাদের মারবেন? বানাইলেন তো কেন মারবেন? একটা মানুষ ঘর বানাইছে, সুন্দর করে বিল্ডিং বানাইছে, আর বিল্ডিংটা যদি 5 বছর পরে আবার ভাঙা শুরু করে, মানুষ আফসুস করে কয়, হায় রে হায়, এত সুন্দর বিল্ডিংটা বানাইলো আবার ভাঙ্গে কেন? আমার আল্লাহ তিল তিল করে আমরা প্রাণ দিল, মানুষ বানাইলো, আবার আল্লাহ কেন মারবে? কেন যেভাবে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন, 3টা কারণে আল্লাহ আমরা মারবে। 1 নম্বর কারণ হইল, এই পৃথিবীতে আমরা যারা আছি আজকে মাহফিলে যারা হাজির হয়েছি, কেন হাজির হয়েছি? যাওয়ার সময় টাকা পাইবেননি, আমাদের কিছুতে খাইবেন না, কেউ টাকা দিবেন না, দেওয়া লাগবো, যাওয়ার সময় দেওয়া লাগবো। তাহলে আপনারা আসছেন এখানে সওয়াব লাগবে, কিটা লাগি? কোরআনের মাহফিলে বসলে সওয়াব পাওয়া যাবে, কি না ছিল আপনাদের? তাহলে কোরআনের মাহফিলে আসার উদ্দেশ্য হলো সওয়াবের উদ্দেশ্য। কিসের উদ্দেশ্য? এখন সওয়াব যদি কিছু খাইছো নি, খাইছো নি, কিছু দেখার কিছু নাই, আছে। এই যে আল্লাহ টান্ডার মধ্যে আপনার মাহফিলে বসার সুযোগ দিল, আপনার টান্ডার মধ্যে যে বসছেন ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এর প্রতিফল ভাবার দরকার আসেনি? ওইখানে আসেনি? তাহলে প্রতিফল ভাবার দরকার থাকলে ভাইটা কোন জায়গায়? আল্লাহ কয়, আমি আল্লাহ তোর প্রতিফল দিব পরকালে, আর পরকালে যাইতে হইলে মউত লাগবে। সুবহানাল্লাহ। তাহলে মরার মাধ্যমে মানুষের প্রতিফল হয়, কিটা হয়? প্রতিফল হয়। এখন আমি আপনাদেরকে বুঝাইলে বুঝবেন, মরার মাধ্যমে প্রতিফল হয়।
আর কোন মানুষের মরার মাধ্যমে প্রতিশোধ পায়, কিটা ভাই? যেমন ভাবে এক ব্যক্তির কোনো দোষ নাই, এটা কইতে পারে না, হঠাৎ দেখলে তার উপরে ওয়ারেন্ট হয়ে গেছে মামলা, কিটা ওয়ারেন্ট হয়েছে? এখন মামলা হয়েছে বলে মামলা সিটাগাং, কোন জায়গা সিটাং, বাড়ি কোন জায়গা সিলেট, কইতেও পারে না, জানেও না। এখন মামলা হয়েছে সিটাগাং, মামলা কিতালে কইছে বলে গাড়ি চালাই গেছে, বুঝতে পারছি। আচ্ছা মনে করো কেউ মানুষটা যে নির্দোষ মানুষ, গাড়ি চালাইছে না, কইতেও পারে না, আর তার মামলা হয়েছে সিটাগাং। এখন এই মানুষটার উপরে যে জুলুম হইলে ভাইব কি ভাইব না, ভাইব কোন জায়গা? আখেরাতে। সুবহানাল্লাহ। এখন যে এর নির্যাতিত হইল, মামলা হইল, সিটাঙ্গর মামলা হইল, কৌটো যায় আর আয় আর খান্দে কই আল্লাহ আল্লাহ আমি কিতা করতাম, আল্লাহ আমি কিতা করতাম, আল্লাহ আমি কিতা করতাম, ওই খান্দে হেসটাই উঠিয়া খান দিয়া কই আল্লাহ আমি কিছু কইতাম পারি না, আমার কাছে জালিমে মামলা বইল, আল্লাহ আমি কি করি? আল্লাহ কই তুই অপেক্ষা কর, আমি আল্লাহ মৌতের মাধ্যমে তোর প্রতিশোধ নিয়ে ছাড়বো। সুবহানাল্লাহ। তাহলে প্রতিশোধ পাওয়ার জায়গা হইল আখেরা, প্রতিফল পাওয়ার জায়গা হইল আখেরা। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি আল্লাহ মৃত্যুর মাধ্যমে তোর প্রতিশোধ দিব। তুই তাহাজ্জুদের নামাজ পড়স, সারা রাত মানুষ নাক ডাকায়া ঘুমায়, তুই ঘুমাস না, তাহাজ্জুদের নামাজে উঠিস, আমি আল্লাহর সেজদা দেস। ও বান্দা, তুই যে আমার সেজদা দিলে তোর প্রতিফল পাওয়ার দরকার, এজন্য আমি আল্লাহ তোর প্রতিফল দেওয়ার জন্য মৌত রেডি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে মরার মাধ্যমে আমরা প্রতিশোধ পাইব, প্রতিফল পাইব। আমার ভাইরা, জালিম হল এমন ভাবে বাড়ে, এই জালিমর প্রতিশোধ আল্লাহ নেওয়ার জন্য মৌত দিয়েছেন। এজন্য ইমানদারের মৌত হইল রহমত, আর বেঈমানের মৌত হইল গজব। সুবহানাল্লাহ। জালিমের মৌত হইল গজব, মরার সাথে সাথে আমি রুলিং শুরু হইব, কিটা শুরু হইব? রুলিং শুরু হইব। আর মুমিন যদি নেক আমল করে, মরার সাথে সাথে তার প্রতিফল পাওয়া শুরু হইব, ঠিক কিনা বলেন? এজন্য মৌত হইল মুমিনের জন্য রহমত। আমার বাপ, এখন আমরা মরব, কোন সন্দেহ আসেনি মরার, কেউ কোনো সন্দেহ আসেনি, মরা নিশ্চিত। বাঁচার মাঝে সন্দেহ আছে, আমি যাওয়ার সময় মরতাম পারি, ঠিক করে বলে, আমি যাওয়ার সময় মরতাম পারি, কিন্তু বাঁচার ব্যাপারে আমার সন্দেহ আছে, মরার ব্যাপারে কোনো সন্দেহ নাই। মরবো মরবো, আজকে মরি কালকে মরি, মরবা কোন সময় কেউ জানেননি, মরবা কোন সময় জানেননি। তাহলে মরণটা এখানে লুকায় রাখলো আল্লাহ, বুঝে মরণটাও লুকায় রাখছে তোমরা উপকারের জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? উপকারের জন্য। কিভাবে উপকার হইব মরণটা? মরণটা লুকায় থাকার কারণে এক ব্যক্তির বাড়ির এক ডাকাইতে চিঠি লেখছে, কেটা লেখছে? চিঠির মধ্যে লেখতে হয় আপনার বাড়িতে যখন তখন ডাকাতি করব, যখন তখন ডাকাতি করব। যেমনে বেটায় চিঠি হয়েছে, চিঠি ভাইয়া থানার ওসি সাহেবকে জানাইয়া দিয়া কয় আমার বাড়ির ডাকাইতে চিঠি দিলাইছি, কিটা চিঠি দিয়েছে? ডাকাইতে চিঠি দিলাইছি। মসজিদের ইমাম সাহেবকে টেলিফোন করে কই, ইমাম সাহেব আপনি একটু একটু হালকা রাখবা, টেলিফোন করার লোকের মাইক্রো ঘোষণা দিলেই থাকা, ঠিক কিনা বলেন? কিটা হয়েছে রে বাবা? বলে ডাকাইতে চিঠি দিলাইছি। ডাকাইতে? আচ্ছা, ডাকাইতে চিঠি দিছে, তোমার বাড়িতে ডাকাতি করবো, কোন সময় করবো কইছে নি? কই না কেন? যেমনে চিঠির লেখিয়া দিছে তোমার বাড়ির ডাকাতি করবো কইয়া কোনো টাইম দিছে না। এখন বেটায় এই সময় ডায় হাল মারাইছে, 3 হাতি গা লাম্পাদা, ওই মল্লে ডাকাইতে লইয়া মরতাম। আর পারমিশন দিয়ে অস্ত্র আরোগ্য আনছে, ওই মল্লে শট করিয়া মরতাম, বাদে দেখানো দিব, ঠিক কিনা বলেন? এই যে প্রিপারেশন নিছে, গা বানাইছে, অস্ত্র নিছে, প্রত্যেকের প্রিপারেশন নিছে, রাত্রে ঘুমাইব নি মনে করো, খালি ঘুম লাগিয়াই যখন মনে আসছে, দেখি মনে হয় খালি চোখটা যেমনে লাগবো, আর বিলাইয়া যদি দুয়ারও আশ্রা দেয় ওই লাগলে মনে হয় আসছে, আছে না ভাই? ও যে মরণ আপনার দেখাই আইব হয়ে যে সিটি আইছে, সিটি আওয়ার কারণে যে 1 সপ্তাহ যাক বন্ধ দিয়ে যাও, হে গুম হারাম। ডাকাইতে যদি পত্র দিয়া, আর এটা নির্ধারিত কোনো ডাকাইত যদি হয় যে তার কথাবার্তা ঠিক আছে, অ্যাকশন যারে লইতে লই নিত, এই সময় যদি হয় মিস্টার কলিমুল্লাহ তোমার বাড়িতে ডাকাতি করবো 2030 সালের 29 জানুয়ারি,
যেমনি বেটার পত্রবাড়ি ডাকাইতের সিস্টেম আছে, তারা তারিখ মিস করে না, সময় মতো অ্যাকশন করে। এ বেটা 2029 সালে যে ডাকাইতে এর ভিতরে ওই কোনো অসুবিধা নাহলে খাও দাও ভর্তি করো দমদমাইয়া ঘুমাও, আর কোনো অসুবিধা নেই। এখনো 29 সাল বাকি আছে, ঠিক কিনা বলেন? এখন তার কোনো প্রিপারেশন নাই। কিন্তু যেমনি তারিখ না করিয়া কয় ডাকাতি কর্ম হইয়া তার কিয়ামত শুরু হয়, আল্লাহ কয় আমিও তোমরা রে মৌত নামক যে ডাকাই তোমাদের কাছে পাঠাই। কি ডাকাই পাঠাই কইলে আমিও তারিখ কইছি না, তারিখ কইলে তোমরা কাপিল দিবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ মৌত নামক ডাকাইতে তো পাঠাইমু, কিন্তু আমি আল্লাহ জানাই দিছি তোমরা মরণ দিমু, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। তোমরা না আমি আল্লাহ মরণ দিমু। আল্লাহ কইছেন কোন দিন দিব? আমি কইছি মরণ দিব। ডাকাইতে যারা সিটির লেখা কয় আমি ডাকাইতে তোমার বলে আক্রমণ করব, কোন দিন করবো জানাইছে না বেটা পাগল। ঠিক তেমনি ভাবে মুমিন যেমনে জানছে যে মরণ আল্লাহ দিবে, এজন্য 24 ঘন্টা মুমিন মরণের জন্য রেডি থাকতে হবে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালাম যখন মুলাকাত করলেন, আজরাইল আলাইহিস সালামকে দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। আজরাইল আলাইহিস সালাম বলেন, বেলাল গো তুমি কেন কাঁদো? মৃত্যুর ভয় নাকি তুমি কাঁদতেছো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিন কখনো মৃত্যুর ভয়ে কাঁদে না, কারণ মৃত্যুর সাথে আলিঙ্গন করার জন্য মুমিন 24 ঘন্টা রেডি থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা, তারা মরারে ভয় পায় না, জালিম যে মরারে ভয় পায়। জালিম কারণ হে আরো দুনিয়াতে কিছুদিন থাকতো। আল্লাহওয়ালা কখনো মরণরে ভয় পায় না, আল্লাহওয়ালার অন্তরে মরণের কোনো ভয় নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজরাইল আলাইহিস সালাম বলেন, ও বেলাল, বলে তুমি কেন কান্দো? বেলাল রে তুমি কেন কান্দো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজরাইল আমার জীবনে বড় আশা ছিল, আল্লাহর কাছে দরখাস্ত রেখেছিলাম, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দান করিও। কিন্তু আপনি যখন আমার সাথে এই মুহূর্তে সাক্ষাৎ করলেন, বুঝা গেল আমার মরণ শহীদি মরণ হবে না, এজন্য আমি কাঁদতেছি। আজরাইল, আমার নবী বলেছেন মরণের আগে যদি কোনো মানুষ আল্লাহর কাছে কোনো দরখাস্ত রাখে, আল্লাহ তার মুমিনের দরখাস্ত ফিরাইয়া দেয় না। আমার আল্লাহর কাছে আমি দরখাস্ত রাখি, আল্লাহ যেন আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। আল্লাহ প্রথম রাকাতে আমি বেলালরে মত দিও না, 2 নম্বর রাকাতে আমার মত দিও, প্রথম সেজদায় দিও না, 2 নম্বর সেজদায় আমার মত দিও। আমি যখন সেজদার হালতে মরে যাব, কাল কিয়ামতের ময়দানে যখন তুমি আমাকে উঠাবে, সেজদার হালত থেকে উঠাবে, আল্লাহ তুমি যখন জিজ্ঞাসা করবে, বেলাল দুনিয়ার জমিনে আমার জন্য কি আমল করেছো? আমি বলবো, আল্লাহ আমি কিছু করি নাই, তবে তোমার কুদরতি পায়ে সেজদা দেওয়া আমি ছাড়ি নাই। আমি মরণ পর্যন্ত তোমার কুদরতি পায়ে সেজদা দিয়ে হাজির হয়ে গেলাম। আমার বাপ, এই মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। জিবরাইল বলেন, আসসালামু আলাইকা ইয়া ইদ্রিস। ইদ্রিস আলাইহিস সালাম জবাব দিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, জিবরাইল আপনি কেন আসছেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইদ্রিস আলাইহিস সালাম আপনার জন্য আমি একটা সুসংবাদ নিয়ে এসেছি। কিসের সুসংবাদ? ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ আমাকে জানায়া দিয়েছে, এখন থেকে আপনি যত নেক আমল করবেন, প্রত্যেক নেক আমলের সওয়াব ডবল হয়ে যাবে। এখন থেকে যত নেক আমল করবেন, নেক আমলের সওয়াব ডবল। যেমনে কইছেন ইদ্রিস আলাইহিস সালামের অন্তর ডবল, ইদ্রিস আলাইহিস সালামের মাথা ঘুরে হবো জিবরাইল, তাহলে আমার হায়াতও ডবল হইতো, হায়াতও ডবল। আমার এখন জলদি মরণ হবে না, আমি মরণ চাই দেরিতে হতো, যেহেতু একটু সুযোগ পাইছি না, কামল ডবল হবে, বেশি বেশি করে না কামল করার দরকার। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আজরাইল আমাকে যে সুসংবাদ দিলা গো, এই সুসংবাদের কারণে আরেকটা সংবাদ আমাকে দিয়ে দাও, আমার মরণ কবে হবে একটু আমাকে জানায় দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ নবী, হে আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনি আমাকে মরণের কথা জিজ্ঞাসা করতেছেন, আমি জিবরাইল, আমি জানি না কবে মরবো, আমারও জানা নাই। সুবহানাল্লাহ।
জিবরাইল বলেন আমিও জানি না আমি কবে মরবো। জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, জিবরাইল তাহলে আমার মরণের খবর সম্পর্কে কার কাছে জানবো, আমাকে একটু জানায় দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ ইদ্রিস আলাইহিস সালাম, আমি মরণের খবর কিছু জানবো না, তবে আজরাইল আলাইহিস সালামের ডিপার্টমেন্ট হইল মরণের ডিপার্টমেন্ট। কোন ডিপার্টমেন্ট? মরণের ডিপার্টমেন্ট। তাহলে যে যে ডিপার্টমেন্ট আছে কিছু হইতে পারবো, ঠিক কিনা বলেন? তাহলে আজরাইল আছেন মরণের ডিপার্টমেন্ট, উনার সাথে যদি সাক্ষাৎ হয়, জিজ্ঞাসা করি মরণ কবে হইব, উনি বলতে পারবেন, যেহেতু এই বিভাগ হইল উনা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, জিবরাইল আমি আজরাইল আলাইহিস সালামের সাথে কিভাবে সাক্ষাৎ করব, উনি কোথায়? ইদ্রিস আলাইহিস সালামকে জিবরাইল বলেন, আল্লাহর নবী হযরত আজরাইল আলাইহিস সালামের বাসস্থান হইল চতুর্থ আসমানও। কোন আসমানও? কোন আসমান? চতুর্থ আসমান। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন জানায় দিলেন আজরাইলের বাসস্থান